হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সুন্দর একটি ফুল সেলাই নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেখুন আমি ফুলগুলো কিভাবে সেলাই করেছি, কি সুতা দিয়ে সেলাই করেছি সেগুলো আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমি ফুলের ড্রয়িংটা করে নিলাম। এখন আমি টিউলিপ ফুল যেভাবে সেলাই করেছিলাম ঠিক সেভাবেই এই ফুলটা সেলাই করব। সুইটা প্রথমে কাপড়ের ভিতর গেঁথে সুতাগুলো সুইয়ের পাশ দিয়ে পেঁচিয়ে নিব। এটা আপনারা ডেইজি ফুল বা লেজি ডেইজি স্টিচ যেভাবে করে সেভাবেও করতে পারেন। আমি আপনাদের সহজ করে বুঝিয়ে দিচ্ছি। দেখুন আমি 5টা-6টা প্যাচ নেওয়ার পর এখানে এবার ফ্রেঞ্চ নট সেলাই দিয়ে ফুলের কড়িটা করব। এই যে ফ্রেঞ্চ নট সেলাই দিয়ে ফুলের কড়িটা করলাম বা ফুলটা আটকে দিলাম। এখন আমি এর সাইড থেকেও আরও 2টা নিয়ে একটা কড়ির মতো করব বা মুকুল যেটাকে বলে সেটা করব। দেখুন কত সহজে আমি কাজটা করছি। এই ফ্রেঞ্চ নট সেলাই বা লেজি ডেজি স্টিচ, টিউলিপ ফুল সেলাই সব কিছুর ভিডিওই আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই কাজটি করার জন্য আমি এখানে ডিএমসি সুতা ব্যবহার করেছি। ডিএমসি সুতা যে 7 গুণ থাকে আমি 7 গুণ ধরেই ব্যবহার করেছি। এখন আমি নিচের অংশটাও আটকিয়ে দিব। দেখুন কতটা কিউট একটা ফুল হয়েছে। এখন সেমভাবে আমি আরও কিছু ফুল করে নিব, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ফুলগুলো আপনারা যে কোনো বেবি ড্রেসে, বড়দের জামায়, ওড়নার ভিতর সবখানে করতে পারবেন। বেবি মেক্সি, জামা, ফতুয়া, নিমা, ছোটো বাচ্চাদের শার্টের ভিতরেও করতে পারবেন, দেখতে অনেকটা সুন্দর দেখা যাবে। দেখুন এখন আমি সেম আগের মতোই ফুলের কড়িগুলো করে নিচ্ছি। এই কড়িগুলা ফ্রেঞ্চ নট সেলাই দিয়ে করছি, আপনারা চাইলে এখানে অন্য কোনো সেলাইও ব্যবহার করতে পারেন, তবে ফ্রেঞ্চ নট সেলাই দিয়ে করলেই সুন্দর দেখা যাবে। আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর বিভিন্ন ধরনের সেলাইয়ের কাজ শিখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিও পাবেন। আপনাদের ভালো লাগবে, আমারও খুব ভালো লাগবে। আর লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। কাজ সম্পর্কিত কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্টসে জানাবেন। সেমভাবে আমি বাকিগুলো কাজ করে নিলাম। এখন আমি এখানে ডাল ফোর ব্যবহার করছি। ডাল ফোর করার জন্য আমি 2 গুণ সবুজ কালার সুতা ব্যবহার করেছি। এখানে কালারটা তেমন বোঝা যাচ্ছে না। ডাল ফোর কীভাবে করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি 2 গুণ সুতি লাচ্ছি সুতা বা ফেটি সুতা বা ভয়েল সুতা যেটা বলেন সেটা ব্যবহার করছি। এখন আমি এখানে পাতার কাজ করছি। পাতার কাজ করার জন্য আমি প্রথমে একটু এঁকে নিচ্ছি, পাতার শেপ দিয়ে নিলাম। পাতার কাজ করার জন্য আমি এখানে খেজুর কাটা ভরাট বা মাছ কাটা ভরাট বা ফিশ বন স্টিচ যেটা বলে সেটা ব্যবহার করছি। এই কাজটা কিভাবে করতে হয় তার ভিডিও চ্যানেলে আছে। আমি টুকিটাকি সব ভিডিওই যেগুলো হাতে গোনা সবসময় লাগে সব ভিডিওই আপনাদের মাঝে শেয়ার করেছি। এই কাজগুলো আপনারা দেখবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও পাবেন। কাজগুলো দেখে আপনারা অনেক উপকৃত হবেন আশা করি, এবং আপনারা আপনাদের ছোট বাচ্চাদের বেবি ড্রেসে বা আমার মতো এরকম ইউটিউবেও কাজ করতে পারেন কাজগুলো শিখে। এখন আমি ফুলের কড়ি করার জন্য নিচে সবুজ কালারের সুতোটাই ব্যবহার করছি এবং এখানে আমি লেজি ডেজি স্টিচ ব্যবহার করছি। এতে করে ফুলের নিচে যে সবুজ অংশটা থাকে সেটা কমপ্লিট হয়ে যাবে। আমি উভয় পাশেই সেমভাবেই কাজটা করব। দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সেম প্রসেসেই আমি কাজটা করছি। এখানে আমি 2বার প্যাচ দিয়ে নিচ্ছি। দিনের বেলা ভয়েস দিতে গেলে অনেক সমস্যা হয়, আমার ছোট বাচ্চা সে খালি কথা বলে, এই জন্য কথাগুলো আপনারাও শুনতে পারেন। দেখুন সম্পূর্ণ কাজটা কমপ্লিট হওয়ার পর কতটা সুন্দর দেখা যাচ্ছে। আল্লাহ হাফেজ।